1966 বিশ্বকাপ ইংল্যান্ডে তখন সবাই কথা বলছে ব্রাজিল, ইংল্যান্ড কিংবা পশ্চিম জার্মানিকে নিয়ে, কিন্তু হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এক নতুন নাম, ইউসেবিও। পর্তুগাল এর আগে কখনো বিশ্বকাপে তেমন কিছু করতে পারেনি, অথচ প্রথম অংশগ্রহণেই দলটি এগিয়ে যাচ্ছিল একের পর এক জয় নিয়ে, আর সেই যাত্রার সামনে ছিলেন ইউসেবিও। গ্রুপ পর্বে তিনি গোল করলেন, দলকে জেতালেন, কিন্তু তার আসল গল্প শুরু হয় কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ উত্তর কোরিয়া। মাত্র 25 মিনিটেই পর্তুগাল পিছিয়ে পড়ে 3-0 ব্যবধানে। ম্যাচের ফল তখন পুরোটাই যেন অনুমেয়। স্টেডিয়ামে নীরবতা। স্বপ্নটা কি তবে এখানেই শেষ? দেশ জুড়ে 45,000-এরও বেশি দোকান ও অনলাইন শপে যে কোনো কেনাকাটায় চলছে 10,000 টাকার বেশি অফার। পেমেন্ট মানেই বিকাশ। তবে এরপরই পাল্টে গেল সব। একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন ইউসেবিও। একটি পেনাল্টি থেকে গোল, তারপর আরেকটি, আবার একটি। প্রতিটি আক্রমণে তিনি ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। শেষ পর্যন্ত 4টি গোল করেন ইউসেবিও, আর পর্তুগাল অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে যায় 5-3 ব্যবধানে। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের নায়ক হয়ে যান তিনি। সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে গেলেও ইউসেবিও থামেনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও গোল করে পর্তুগালকে জয় এনে দেন। পুরো টুর্নামেন্টে তার গোল সংখ্যা দাঁড়ায় 9, জিতে নেন গোল্ডেন বুট। সবচেয়ে বড় কথা, পুরো বিশ্ব বুঝে যায় পর্তুগাল শুধু একটি দল নয়, তারা ভবিষ্যতের এক ফুটবল শক্তি। বহু বছর পরে ক্রিস্টিয়ানো রোনালদো যখন পর্তুগালকে নতুন উচ্চতায় নিয়ে যান, তারও আগে এই পথটা তৈরি করে দিয়েছিলেন একজন কিংবদন্তি, ইউসেবিও। মৌসুমী আলম, টে স্পোর্টস। Hundred Moments of World Cup presented by Bikash. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.